ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। মোবাইল চুরি করে আইএমই পরিবর্তন করে বিক্রি করত একটি চক্র। এই চক্রের দুজনকে ৪৪টি মোবাইল সহ গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। গত সোমবার রাতে কোনাবাড়ী চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪৪টি মোবাইল ও ২টি ল্যাপটপ সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় এই চক্রের সদস্যরা চোরাইকৃত বিভিন্ন মোবাইল ফোনের আইএমই নাম্বার পরিবর্তন করে সাধারণ মানুষের কাছে বিক্রি করত। রাত ৩:৩০টার সময় আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে এক স্থানে অবৈধভাবে বিভিন্ন মোবাইল সংগ্রহপূর্বক সেখানে আইএমইআই পরিবর্তন এবং পরিবর্ধন করে এই মোবাইলগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। সেই তথ্যের প্রেক্ষিতে আমাদের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন এবং সঙ্গীয় ফোর্স সাব ইন্সপেক্টর হামিদ, এএসআই আলমগীর এবং এএসআই আরিফ রব্বানী কোনাবাড়ী পূর্ব থানার চেয়ারম্যান বাড়ি এর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। সেই প্রেক্ষিতে আমরা আশিকুর রহমান বিদ্যুৎ এবং মঞ্জুল ইসলাম মন্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং সেখানে অভিযান পরিচালনাকালে আমরা ৪৪টা বিভিন্ন ব্র্যান্ডের আইফোন, রেডমি, তারপর রিয়েলমি, ভিভো সহ বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টা মোবাইল উদ্ধার করি এবং 2টা ল্যাপটপ উদ্ধার করি, এইচপি একটা এবং একটা ওয়ালটন ল্যাপটপ। এবং সার্বিকভাবে আজকে সেগুলো প্রপারলি জব্দ তালিকা করা হয়েছে ঘটনাস্থলে এবং বর্তমানে এই বিষয়টা নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, উদ্ধারকৃত মোবাইলগুলা যেহেতু কোনোটা কোনো মানুষ ব্যবহার করছে, সেই ক্ষেত্রে এগুলো কি ফেরত দেওয়ার প্রক্রিয়াটা একটু জানাতে চাই। প্রক্রিয়াটার বিষয়ে একটা হচ্ছে যে যখন কোনো একটা মোবাইল হারায় যায় বা তাদের কাছ থেকে বিশেষ করে অজ্ঞাত ভাবে চলে যায়, তখন আমরা একটা জিডি হিসেবে রেখে দিই বা বিভিন্ন জায়গায় অভিযোগ হিসেবেও রেখে দেয়। তো সে প্রেক্ষিতে কোনো ব্যক্তি যদি তাদের এই অভিযোগগুলোর বিষয়ে মানে সংশ্লিষ্ট থানায় যে যোগাযোগ করে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। আরেকটা ওয়ে আছে যে আইএমইআই গুলো আছে, এগুলো ডিটেলস আমরা কালেক্ট করব। কালেক্ট করার পর লাস্ট যে ফোন ইউজার যে ছিল সেটা আমরা বের করতে পারবো। সেই প্রেক্ষিতে আমরা যে সংশ্লিষ্ট যে ব্যক্তি যারা আছেন তাদেরকে আমরা যদি যোগাযোগ করে তাদের যে হারানো মোবাইল যেগুলো আছে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। বা এই ধরনের যারা কাজগুলো করছে তাদের বিষয়ে আপনাদের পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বার্তা বা কোন ধরনের মেসেজ আছে? এগুলোর ক্ষেত্রে এখন নতুন করে বার্তা হচ্ছে যে আমাদের আইনগুলো এখন আরো বেশি কঠোর থেকে কঠোর হচ্ছে। সেক্ষেত্রে তাদের যে সাজা এবং বিভিন্নভাবে জরিমানার এই বিষয়টা অ্যামাউন্টটা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কার্যক্রম সবসময় চলমান আছে। আমাদের বিভিন্ন গোপন তথ্য এবং হচ্ছে আমাদের ইন্টেলের মাধ্যমে আমরা এগুলো তথ্যগুলো পাচ্ছি যে কোথায় এরকম চোরাকারবারি বা এরকম ভাবে আইএমইআই বিভিন্ন বিষয়গুলো পরিবর্তন করছে, তাদের বিষয়গুলো আমাদের তথ্য সংগ্রহ করছি। এক্ষেত্রে আমাদের টিমগুলো সর্বোচ্চ পরিমাণে অ্যালার্ট আছে।